সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশ কিছুদিন যাবৎ আমাদের অনপ্যাসিভের বার্তাগুলো অল্প সময়ে তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে এরকম আমরা নিউজ পাচ্ছি। ইতোমধ্যে প্রায়োরিটি প্লেসমেন্টে 60 জন সম্মানিত ব্যক্তিকে নিয়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে কিছুটা মনক্ষুণ্ণতা, কানাঘোষা, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা সমালোচনা চলছে। প্রকৃতপক্ষে বস ইজ অল রাইট, অর্থাৎ আমাদের সিও স্যার যেটা করবেন সেটাই রাইট। উনি যদি আমাদের ব্যাপারে যদি সত্যিকার অর্থে যে আমাদের দিকে না তাকান, আমাদেরকে যদি সুবিধা না দিতে চান, তাহলে তো আমাদের প্রকৃতপক্ষে করার কিচ্ছু নেই। আমরা সম্পূর্ণ বিশ্বাসের উপরেই আছি। তবে যাই হোক, উনি উদার মানসিকতা নিয়েই আমাদের সাথে আছেন। হিউম্যানিটি গ্রো করার জন্যেই উনি আছেন। উনি আমাদের পরিবর্তন দেখতে চান, বিশ্বের একটা পরিবর্তন দেখতে চান। এটা এতটুকু এতটুকু সেন্স, এতটুকু বিশ্বাস আমাদের থাকা উচিত। তাই ও নিউজ 17-এর মাধ্যমে সেই আমাদের মাঝে যে কানাঘোষা, এই কানাঘোষা দূরীকরণের জন্য তিনি ও নিউজ 17 দিয়েছেন। তো ও নিউজ 17 এটা ইংরেজি আমরা অনেকেই বুঝি না, যার দরুন আরও প্রবলেম হতে পারে। তাই আমি এটিকে বাংলা করে সহজ করে বলার চেষ্টা করছি। ও নিউজ 17 একসাথে এগিয়ে চলি। প্রথমেই বলা হয়েছে ফার্স্টলি যে একসাথে এগিয়ে চলার যে প্রত্যাশা তিনি ঘোষণা দিয়েছেন যে একসাথে এগিয়ে চলি। প্রথমে একটি কোমল স্মরণ করিয়ে দেওয়া, সফটলি তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আগেও যেমন আমরা শেয়ার করেছি, অনপ্যাসিভ এখনও বিদ্যমান। তবে আগের বার্তাগুলোতে যেমন ব্যাখ্যা করেছি, এটি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম নয়। যা আমরা বলি আমাদের বড় সাহসী সুন্দর একটি সম্মিলিত স্বপ্ন। অনপ্যাসিভে কিছু প্রবলেম হয়েছে, আমরা সবাই জানি, আমরা এটা মেনে নিতে বাধ্য। কিন্তু এসআরের প্রতি কোনো দুর্বলতা বা কোনো অমনোযোগিতা বা কোনো ইন্টেনশন, নেগেটিভ কোনো ইন্টেনশন নেই, এটাই কিন্তু আমরা জানি। কোম্পানির সাথে কিছু লোক বেইমানি করেছে, এটা যে কোনো কারণেই ঘটুক, এসআরের দুর্বলতা বা যে কোনো খামখেয়ালির কারণে ঘটতে পারে। তো আমরা সেদিকে যাচ্ছি না। এসআর যে একটা সুন্দর ভালো মানসিকতা নিয়ে আমাদের দিকে বিশ্ববাসী তথা আমাদের দিকে তিনি হিউম্যানিটি নিয়ে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রতিষ্ঠাতা দেখতে চান, তিনি বিশ্বের মানুষের হাসি ফোটাতে চান। এই যে তার প্রত্যাশা, এই প্রত্যাশাকে অবশ্যই স্বীকার করতে হবে। তো তিনি বলেছেন যে এটি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম নয়, অনপ্যাসিভের কথা বলেছেন, যা আমরা বলি আমাদের বড় সাহসী সুন্দর একটি সম্মিলিত স্বপ্ন। এখন যে যিনি নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন কোম্পানি রেডি করেছেন ইতোমধ্যে, সেটির প্রক্রিয়া বড় সাহসী সুন্দর একটি সম্মিলিত স্বপ্ন তিনি ইতোমধ্যে সম্পন্ন করে ফেলেছেন। এই মেসেজটি উনি জানাতে চাচ্ছেন। পরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া, ওই যে প্রায়োরিটি প্লেসমেন্টের যে বিষয়ে তিনি বলেছেন, নির্বাচনটা কিভাবে উনি করবেন বা করতে যাচ্ছেন। বর্তমান প্রায়োরিটি প্লেসমেন্ট অগ্রাধিকার ভিত্তিক স্থান নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনেক কথা ও অনুমান বলা হয়েছে ভিক্টোরি উইথ অ্যাশের জন্য। এই অনুমান নির্ভর কথা আসলে রং অর রাইট যে কোনো দিকে যেতে পারে। এই অনুমান নির্ভর কথাকে তিনি সহজে বোঝানোর জন্যই তিনি এই বার্তাটি দিয়েছেন। দয়া করে জানুন, এই প্রক্রিয়া এখনও শেষ হয়নি, বরং এটি কেবল শুরু হয়েছে। 60 জন লোক প্রায়োরিটি প্লেসমেন্টে নিয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু মন আলটিমেটলি ভেঙে গেছে। আসলে প্রকৃতপক্ষে তা নয়, এটি একটি প্রসেস। তিনি উদাহরণ দিয়েছেন যে এটি অনেকটা বিমান বোর্ডিং করার মতো ভাবুন। অর্থাৎ বিমানে যদি 400-500 লোক থাকে, তাহলে সবাই তো একসাথে ওঠে না, এটা পর্যায়ক্রমে ওঠে, কিন্তু বিমানটা ছাড়ে কিন্তু একসাথে। তাই তিনি বিমান দিয়ে বোঝাতে চেয়েছেন যে কিছু যাত্রীকে কৌশলগত কারণে আগে বোর্ড করতে আমন্ত্রণ জানানো হয়। হতেই পারে যে ভিআইপি কিছু আসন থাকতেই পারে, তাদেরকে আগে উঠিয়ে পরে সাধারণ যাত্রী তারা পরে ওঠে। পরে বিমান তো আর স্পেশাল যারা ভিআইপি তাদেরকে নিয়ে তো চলে যায় না, সবাইকে নিয়েই চলে যাবে। উনি এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু যারা ভ্রমণে অংশ নিতে চায় তাদের সবার জন্য জায়গা আছে। তার আমরা সবাই একসাথে যাব, আমরা সবাই একই গন্তব্য ও একই স্বপ্ন ভাগাভাগি করছি।
একটি শৃঙ্খলাপূর্ণ ও সফল যাত্রার জন্য কিছু মানুষকে শুধুমাত্র অন্যদের আগে বসানো হচ্ছে, এতটুকু পার্থক্য। তাই নিশ্চিন্ত থাকুন, যারা আন্তরিকভাবে এই যাত্রায় অংশ নিতে চান সবার জন্য পর্যাপ্ত স্থান থাকবে। অতএব আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরাও সেই জায়গায় স্থান পাব। যেসব মানুষের আমন্ত্রণ জানানো হবে না তারা কেবল তারাই যারা অতীতে সমস্যা সৃষ্টি করেছে বা বিশৃঙ্খলা করেছে, যারা নীতিবোধ ছাড়া আচরণ করেছে বা বারবার নেতিবাচক আচরণ প্রদর্শন করেছে, তারা আমাদের তৈরি করা ভবিষ্যতের অংশ নয়। স্বাভাবিক, কোম্পানি সম্পর্কে যারা ইতোপূর্বে উচ্ছৃঙ্খলতা করেছে, সবসময় নেগেটিভ কমেন্টস করেছে বা ওপেন চ্যালেঞ্জ করেছে বা এই ধরনের কিছু থাকতেই পারে। তো আমার মনে হয় না আমরা যারা স্বাভাবিক আচরণে স্বাভাবিক সেন্স নিয়ে ঘোরাফেরা করছি তারা আমাদের মধ্যে এরকমটা হওয়ার কথা নয়। সত্যি বলতে এমন মানুষের সংখ্যা খুবই কম। তিনি বলেছেন যে এমন মানুষের সংখ্যা খুবই কম এবং তাদের বেশিরভাগই আবেদন পূরণ করারও প্রয়োজন মনে করেনি। যারা আবেদন পূরণ করেনি তারা তো সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। এটা আমরাও চাই যারা আবেদন পূরণ করেনি তারা যেন বাদ পড়ে যায়, যেন নিজেরাই বাদ পড়ে গেছে। সেলফ ডিলিটিং মানে নিজেই নিজেকে বাদ দিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। নেক্সট গুড নিউজ, ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এখন থেকে তার প্রথম সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত। যখন তুমি এই বার্তাটি পড়ছো, আমরা যখন এই বার্তাটি পড়ছি তখন ভিক্টোরি উইথ অ্যাশে যারা প্রথম সদস্যদের স্বাগত জানিয়েছিল মানে প্রায়োরিটি প্লেসমেন্টে তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। এই দলটি স্থিতিশীল হয়ে গেলে আমরা পরবর্তী দলে সদস্য গ্রহণ শুরু করব। সেটি কার্যক্রম শুরু হলে পরে নেক্সট কার্যক্রম পরবর্তী দলের প্রস্তুতি শুরু করবে। একটা সিস্টেম, একটা পদ্ধতিতে তিনি এগিয়ে যাচ্ছেন। এই নতুন সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সবার জন্য জায়গা ও সুযোগ থাকে, যারা ইতিবাচক মনোভাব, সহযোগিতা এবং ভালো উদ্দেশ্য নিয়ে যুক্ত হতে চায়। সুন্দর কথা। আমরা একসাথে অতীতকে পেছনে ফেলে যাচ্ছি এবং এক যাত্রার প্রস্তুতি নিচ্ছি যা ভরপুর আশা, ঐক্য এবং লক্ষ্যপূর্ণ উদ্দেশ্যে। শেষে বলেছেন যে সংযুক্ত থাকো, আমাদের শেয়ার করা স্বপ্ন আর শুধু দিগন্তে নয়, এটি এখন উঠতে শুরু করেছে। আমাদের আসলে নেগেটিভ হওয়ার কোনোই কারণ নেই। আমরা যতটুকু এ পর্যন্ত গেলাম, এরশাদের যে গত লাইভ মিটিং সেখান থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা যত আলোচনা শুনেছি, আমাদের নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই। আপনারা সবাই যুক্ত থাকুন, সবাই কনসাস থাকুন নিজেকে, সবাই ও নিউজ ফলো করুন, মেল ফলো করুন, সবাই আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।